আজ থেকে প্রায় 5,000 বছর আগে একটা ঘটনা হয়েছিল। এই ঘটনাটা প্রথমে আমরা কয়েকজনে মেম্বাররা ঘটনাটা শুনলাম, আমরা নিজেরা অবাক আসলাম। মানে আমরা ঘটনাটা শুনলে আমরা লোকে এই দিন কিতা হয়েছে আমরা নিজেও বোঝাই না। তো আমরা ভাবতেছি যে এই ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করা যায়। তো এই ভুলগুলা যাতে মানে নেক্সটে কেউ না করে তার লিগে আমরা শুধু এই ঘটনাটা তোমাদেরকে শেয়ার করতেছি। এই ঘটনাটার নাম হচ্ছে নিশিতে পিশাচিনীর ডাক। ঘটনাটা হচ্ছে একজন যুবকের বাস্তব অভিজ্ঞতা। আমরা করে যে ঘটনাটা বলবো সে ঘটনাটা কোনো মানে নিজের বানানো নয়, ঘটনাটা হচ্ছে একদম বাস্তব। ঘটনাটা শুরু করি। ঘটনাটি ঘটে একজন যুবকের সঙ্গে, যা যুবকটার নাম ছিল রাহুল। নামে গোপন ডাকা হয়েছে। এই যে রাহুল একজন, তার বয়স ছিল 22 বছরের যুবক। কলেজে পড়তো। সে তন্ত্র মন্ত্র পিশাচিনী সাধনার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ইউটিউবে আর কিছু পুরানি বই পড়ে। তার উদ্দেশ্য ছিল মেয়েদের আকর্ষণ করার বিশেষ শক্তি পাওয়া, অন্যদের মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করা। সে কি করেছিল? সে শ্মশানে গিয়ে মধ্যরাতে পিশাচিনী সাধনার 29 দিনের এক তপস্যা শুরু করে। মানে 29 দিন না 3 মাসের এই সাধনাটা সে করতে থাকতো। রক্ত দিয়ে বিশেষ তান্ত্রিক মন্ত্র পাঠ করতো। এটা অত্যন্ত নিষিদ্ধ ছিল, কিন্তু তবু সে রাহুলে এই সব জিনিস করতো। সে নিয়ম সে নিয়ম নিয়ম করে মাথায় নারিকেল তেল কুমকুম মাখতো আর কিছু গোপন মন্ত্র জপ করতো, যা সে নেট থেকে পেয়েছিল। এইসব মন্ত্রগুলো নেট থেকে বাইর করছে নাকি কোনো গ্রুপ থেকে বলেছে না। তারপর কি ঘটলো? 21 দিনের মাথায় সে রাতে ঘুমাতে পারছিল না। ঘুমের মধ্যে মনে হতো কেউ ঘাড়ের উপর শ্বাস নিচ্ছে। বারবারে নারীর হাসি শুনতে পেত অনেক দূর থেকে। কানে কানে কেউ কিছু বলতেছিল। একদিন রাতে সে ঘুমের মধ্যে উঠে নিজের ঘরে আগুন লাগিয়ে দেয়। পরিবার সময় মতো দেখে বাঁচায়। 32তম দিনে সে দেখতে লাগলো এক সাদা কাপড় পরা মহিলা তার ঘরের কোণে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। একদিন সে পরিবারের সবার সামনে দাঁড়িয়ে বলে, ও আমাকে বিয়ে করতে চাইছে, আমি রাজি, তোমরা সবাই বাধা দিচ্ছ কেন আমাকে? শেষের অবস্থা কি হয়েছিল? রাহুলকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলে সে এক ধরনের হ্যালুসিনেশন আর সে ভুগছে। কিন্তু তার মা কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলে ঠিক ছিল, কিন্তু যখন থেকে সে পিশাচিনী সাধনা শুরু করলো তখন থেকে ওর চোখ উল্টে পাল্টে করছে, এর ব্যবহার কেমন হয়ে গেছে। এখন সে হাসপাতালের চিকিৎসাধীন, স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এটার থেকে কি শিক্ষার? শক্তি পাওয়ার লোভে যদি অপদেবতা বা পিশাচিনীর দিকে এগোও, তাহলে জীবন ধ্বংস হয়ে যায় এবং জীবন ধ্বংসের পথে চলে যায়। এটা কোনো গল্প নয়, এটা এক বাস্তব ঘটনা, যেটা বিভিন্ন তান্ত্রিক সম্মেলনে এবং মানুষের মুখে ছড়িয়েছে। এর জন্য কোনো সময় তান্ত্রিক সাধনা মন্ত্র এসব দিকে যাওয়ার নয়। পিশাচিনী এসব দিকে একদম নিষিদ্ধ। যারা বলে কালা জাদু তন্ত্র মন্ত্র, এসব দিকে একদম যাওয়া নিষিদ্ধ। তো এটাই ছিল আজকের গল্প। তো তোমাদেরকে এটা আমরা শেয়ার করলাম। তো নেক্সট তোমরা কি জানতে চাও বা কি বিষয় ভিডিও চাও, নাকি তোমরা চাও যে আমরা গিয়ে এমন জায়গার মধ্যে যেখানে যাওয়া একদম নিষিদ্ধ, এই জায়গার মধ্যে গিয়ে আমরা তোমাদেরকে রেকর্ড করে দেখাবো এখন কি আসলে কোনো অশুভ শক্তি আছে নাকি নেই? তোমরা যদি এমন কোনো জায়গা নাম জানো আর তোমরা চাও আমরা সেখানে গিয়ে তোমাদেরকে রেকর্ড করে দেখাবো এখানে কি আসলে কিছু আছে কি নেই, তাহলে তোমরা কমেন্টে সেই জায়গার নাম বলে দাও। আমরা নেক্সট ভিডিওতে সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের জন্য অতটুকু।